এত কিছু করেও যখন মানুষের মনই পেলাম না, তখন ভাবলাম কলিজাটা বের করে ভুনা করে দেই। আর মানুষের কথাবার্তা শুনতে শুনতে কলিজা হয়ে গেছে কালো, জমে গেছে ময়লা। তাই ময়লা বের করার জন্য পানি ফুটিয়ে এর মধ্যে 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর এই তো সব ময়লা বের হয়ে আসছে। এবার এটাকে ভালো মতো ধুয়ে ভুনা করে নিব। আর এটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিচ্ছি কয়েকটা গোটা জিরা, তারপর দিচ্ছি দারুচিনি, এলাচ এবং তেজপাতা, আর কিছু পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ। এগুলো একটু নরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজের পেস্ট, রসুন বাটা, তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া এবং সবশেষে দিলাম আদা বাটা। সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে ধুয়ে রাখা কলিজাটার মধ্যে যোগ করে দিয়েছি। এবার এটাকে আরও ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার গরম পানি যোগ করে কিছু সময় সিদ্ধ করে নিলেই আমার কলিজা ভুনা রেডি। কলিজা ভুনা করে দিলে ওনাকে মন পাওয়া যায় না, তো আজ খাইয়ে দেখবো মন আসলে পাওয়া যায় কিনা। যাই হোক, আমার মতো আর কে কে এরকম কলিজা ভুনা করে খাইয়েছেন জানাবেন, মন পেয়েছেন কিনা তাও জানাবেন।